হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে নতুন আবারও একটা কামিজ কাটার ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 44 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং। তো ভিডিওটা আমি খুব সহজভাবে একদম দেখিয়ে দেব। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। একদম সহজ নিয়ে আমি ভিডিওটা দেখিয়ে দেব। তো প্রথমে কাপড়টি আমি 4 পাটে ভাঁজ করে নিব। কামিজ কাটার নিয়ম সবাই কম বেশি জানেন, মানে কাপড়টি কিন্তু 4 পাটে ভাঁজ করে নিতে হয়। তো এখানে আমি শুধু ঘেরের মাপটা রেখে বাকি সাইডে বাড়তি কাপড় রেখে দেব। সাইডের কাপড় দিয়ে যেহেতু আমি হাতা দেব, যার কারণে তো উপর থেকে একটা রেখা দিয়ে দিলাম এবং নিচে আমি লম্বা মাপটা নিয়ে নেব। লম্বা আমি 46 ইঞ্চি দেব, কিন্তু এখানে আছে আমার 44 ইঞ্চি। 44 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। আমি নিচে 2 ইঞ্চি কাপড় পট্টি দিব আর কি, জোড়া। তো এখানে শোল্ডারে মাপ নেব 7 ইঞ্চি, নিচেও আমি 7 ইঞ্চি নেব। যেহেতু এটা একটু মোটা মানুষের জন্য, তো যারা এর থেকে মানে বডির মাপ কম তারা এখানে 6 ইঞ্চি নিলেও হবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি দাগ দিয়ে দিলাম 7 ইঞ্চিতে। তো দাগ অনুযায়ী রেখা টেনে নেব। তো এখানে আর্মহোলের জন্য 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এখান থেকে রাউন্ড শেপের জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখানে আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে দিব। তো এটা যেহেতু 44 ইঞ্চি বডির জন্য, তো 44কে 4 ভাগ করলে হয় 11। 11 ইঞ্চিতে 11 ইঞ্চি বডি মাপ নেব এবং এক্সট্রা 1 ইঞ্চির একটু বেশি নিচ্ছি। তো এখানে ফাড়ার জন্য আমি 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এখানে হবে সেলাইয়ের ফাড়া, কোমরের ফাড়াটা কি এখানে হবে। তো 14 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আর এখান থেকেও আমি ফাড়ার মাপটা মানে কোমরের মাপটা আমি এখানে 11 ইঞ্চি নিচ্ছি এবং এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। তো এখানে কোমরের মাপটা নেব, মানে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, 14 অর্ধেক। আর এখান থেকে আমি 1 ইঞ্চি কম, মানে উপরে কোমরের বডি মাপ যে নিচ্ছি তার থেকে 1 ইঞ্চি কম কোমরের মাপ নিলেই হবে। তো এখানে মাঝখানে একটা কোমরের 10 ইঞ্চিতে দাগ কেটে দিলাম এবং এক্সট্রা 1 ইঞ্চি মানে 11 ইঞ্চিতে একটা দাগ কেটে দেব। সবসময় বডির মাপ যা নেবেন তার থেকে কোমরের মাপ 1 ইঞ্চি কম নিলেই হয়, তাহলে এক্সট্রা আর আলাদা কোনো মাপ নিতে হয় না, এটা অনেক সুবিধা আর কি। তো আমি ঘের নেব এখানে 28 ইঞ্চি, 28-এর অর্ধেক মানে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এবং 15 ইঞ্চি 1 ইঞ্চিতে একটা বেশি দাগ দিয়ে দেবো। 1 ইঞ্চি হবে আমার মানে সাইড ফাড়া সেলাইতে চলে যাবে, যার জন্য আমি 1 ইঞ্চি রাখবো। তো আমি এখন এখান থেকে সাইড ফাড়ার যে মানে মাপ সাইডের মাপটা নিয়ে নিচ্ছি, ওই দাগ অনুযায়ী আমি এখন দাগ কেটে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখেন আমি এখন দাগ অনুযায়ী কাপড়টা কেটে দিব। তো সেলাই সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। দেখেন আমার কামিজটা কিন্তু কাটা শেষ। তো এখান থেকে একটা ফাড়ার জন্য চিহ্ন দিয়ে দিলাম এবং মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে আর কি। এরপরে আমি এই যে মানে পাশে যে কাপড় বাড়তি কাপড় ছিল সেখান থেকে কিন্তু আমি হাতাটা কেটে দিব। তো হাতার জন্য আমি এখানে 4 পাটে কাপড় ভাঁজ করে নিয়েছি। তো এবার এদিক থেকে লম্বা নেব আমি 10 ইঞ্চি এবং নিচে লম্বা যা আছে আমার তাই থাকবে। আর এখান থেকে আমি রাউন্ড শেপের জন্য 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপরে এখন দাগ অনুযায়ী রাউন্ড দিয়ে দেব। এখন এই যে হাতার যে রাউন্ড শেপ হয় একটা, রাউন্ড শেপটা দিয়ে দিলাম। তো আমি এখানে মোহরির মাপ নেব, এটা যেহেতু আমি প্লাজো হাতা তৈরি করব, তো আমি এখানে মোহরির মাপ আমি এখানে একটা 9 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি এবং এক্সট্রা হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। নিচে আর কি সেলাই হবে চিকুন, একদম চিকুন সেলাই দেব, যেহেতু এটা মানে প্লাজো হাতা আর কি, ঢোলা থাকবে অনেক, সেজন্য। তো দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে দিলাম।
তো আমি এখন নিচে পট্টির জন্য এখানে 4 পাটে কাপড় নিয়েছি, ডাবল ভাঁজ করে পট্টি দেব, যার কারণে আর কি 4 পাটে এই যেরকম করে ভাঁজ করে পট্টিটা দিয়ে দেব ডবল পাটে। তো এখানে মাঝখানে একটা সেলাই পড়বে, এরকম করে মানে মাঝে একটা সেলাই পড়বে পট্টির, যেখানে 4টি পাট আছে। তো দুটি পাটে আর কি 2টি কাপড় জোড়া হবে আর কি মাঝখান থেকে। এই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যাদের কাপড় মানে কামিজের কাপড় শর্ট পরে তারা কিন্তু এভাবে পট্টি দিয়ে তৈরি করতে পারেন, দেখতেও কিন্তু ভালো লাগবে, আর কামিজে কিন্তু তাহলে শর্টও পড়বে না। তো নিচে যে বাড়তি কাপড় আছে আমি ওটা মানে কেটে ফেলে দিব। তো এই হলো আমার ফাইনাল লুক, মানে কামিজে কাটা শেষ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।